নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। এই প্রভাতী অনুষ্ঠান প্রতিদিন আপনাদের জন্যই আমরা প্রচার করে থাকি। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 23শে চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 7ই এপ্রিল 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হবে ভোর 5টা 30 মিনিটে, অর্থাৎ আর কিছুক্ষণ বাদেই, আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 48 মিনিটে। আজকে তিথি চলছে পঞ্চমী তিথি এবং এই তিথি চলবে বেলা 2:19 পর্যন্ত। আজকে শুভকর্ম নেই। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিটে এবং রাত্রি 1টা 49 মিনিটে। আর ভাটা আসবে সকাল 6টা 34 মিনিটে এবং সন্ধে 6টা 39 মিনিটে। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে চৈত্র সংক্রান্তি খুব কাছে এসে যাচ্ছে এবং এই চৈত্র সংক্রান্তি হচ্ছে সন্ন্যাস নেবার শেষ, সন্ন্যাস পার্বণ পালন করার শেষ দিন। চৈত্র মাস সন্ন্যাস মাস, বাবা ভোলা মাহেশ্বরের মাস। আজকে শুভকর্ম একটা কথা বলবো যে আজকে দীক্ষা নেওয়া যেতে পারে। আর দিনের স্মৃতিচারণে বলবো আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আজ হলো বিশ্ব স্বাস্থ্য দিবস, 7ই এপ্রিল 2026। এই 7ই এপ্রিল প্রতি বছর আমরা এই দিনটাকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে মানি। এবারে আসছি জ্যোতিষীদের জন্য একটা প্রতিদিন যেমন টিপস দিয়ে থাকি সেই টিপস। যারা হস্তরেখা বিচার করে জাতক জাতিকার ভবিষ্যৎ বলেন, তাদের জন্য এটা খুব উপকারী। কারণ যদি বুধের ক্ষেত্র, অর্থাৎ কনিষ্ঠা আঙুলের নিচে যে বুধের ক্ষেত্র থাকে, সেখানে যদি কোনো ক্রস থাকে বা একটা রাউন্ড চিহ্ন থাকে, তাহলে জানবেন সেই সব লোককে আপনি যদি ঋণ দেন বা তারা যদি কারো কাছ থেকে কর্জ নেয়, সেটা কিন্তু পরিশুদ্ধ হবে না, অর্থাৎ ঋণ শোধ সে করবে কিনা ঠিক নেই। তাই এই জাতীয় লোককে ঋণ দেওয়া থেকে বিরত থাকাই ভালো। আরেকটা কথা বলি, যদি দেখেন কারুর একাদশে কেতু, তাহলে সেই ব্যাপারেও সাবধানতা থাকা উচিত, নচেত কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। মেষ। মেষ রাশির জাতকদের বলবো আজকে মায়ের সাথে অকারণে কলহ বা বিবাদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই অবস্থাকে এড়িয়ে যাওয়া একান্ত দরকার। মাথা ঠান্ডা রেখে মা, গর্ভধারিণী মা, জন্মদায়িনী মা, তিনি যা বলছেন একটু শুনে
নিজের মতো বিচার করে যতটা পারবেন সঙ্গত এবং বা অসঙ্গত যাই বলুন না কেন তার কথাটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, কলহ কম হবে এবং মানসিক উদ্বেগও হ্রাস পাবে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশির জাতকদের বলবো, আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের লাভের পরিমাণ বৃদ্ধি পাবে, প্রচুর লাভ হবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার বিকাশ ঘটতে পারে। তবে নতুন কোনো ব্যবসায় না হাত দেওয়াই ভালো। আর মিথুন রাশির জাতকদের বলবো যে আজকে খুব সাবধানে চলাফেরা করবেন, কারণ আজকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় হ্রাস পাবে। কর্কট রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধানে চলাফেরা করা উচিত, কারণ আজ প্রেম প্রণয় অর্থাৎ আমরা যাকে বলি পরকীয়া তাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সিংহ রাশির জাতকদের বলবো যারা কর্মে আগুনের সাথে যুক্ত আছেন বা যারা গৃহস্থে কাজ করেন, গৃহে যারা জাতিকারা যারা গৃহকর্মেই আছেন, কোনো চাকরি করেন না বা কর্মেও থাকলেও গৃহের কাজ করে যেতে হয়, তাদেরকে বলবো অগ্নিভয় থেকে সাবধান। অর্থাৎ আজ আগুনের দ্বারা কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। ফলে শারীরিক অবস্থার খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে আপনার প্রাইভেসি সম্বন্ধে খুব সাবধান, কারণ আপনার আজ প্রাইভেসি ল্যাপস হতে পারে। অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি গোপনীয়তা ফাঁস, সেই ব্যাপারে একটু সাবধান হয় ভালো। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে কোনো দ্রব্য আপনার চুরি যেতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান, কারণ আজ তুলা রাশির জাতকে ঘোর সন্নিবেশ বলছে আপনার আর্থিক ক্ষতির সাথে সাথে দ্রব্য চুরির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে সাবধান, কারণ প্রেমে বিঘ্ন ঘটতে পারে, প্রেমে বাধা আসতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। যারা ব্যবসা বা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু সাবধানে চলাই ভালো। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে আয়ের পথে বিঘ্ন ঘটবে, কোনো ব্যক্তি দ্বারা ভুল পথে চালিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশির জাতকদের বলবো আজকে অর্থহানির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। যারা লটারি, জুয়া বা এই জাতীয় শেয়ার মার্কেট এই জাতীয় জায়গায় আছেন তাদের আজকে অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, তবে বিকেলের পর অবস্থার পরিবর্তন হবে। কুম্ভ রাশি যাতে বলবো আজকে কিছু পাওনা আদায় হতে পারে, অর্থাৎ আজকে প্রাপ্তিযোগ হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক বিকাশ ঘটলেও শারীরিকভাবে অসুস্থতা বোধ করতে পারেন, তবে কোনো নিকট আত্মীয় দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতকদের বলবো
আজকে ব্যয় বৃদ্ধি পাবে, অকারণে ব্যয় বৃদ্ধি পাবে, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। সেই ব্যাপারে খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো সুখবর সন্ধ্যের সময় পেতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি যে আমাদের যে অনলাইন জ্যোতিষিক্ষা আছে সেখানে কোনো অর্থ লাগে না, খালি সাবস্ক্রাইব করলেই আপনারা যোগদান দিতে পারবেন। আপনাদের যে যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর উত্তর আগামীকালের এপিসোডে আমি দেবো, এবং আপনাদের আর কি নতুন প্রশ্ন তাও আপনারা করতে পারেন। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।